কোটি 1,20,00,000 এগুলো কাকে ভয় দেখাচ্ছে? আমি তন্ময় বাবু, আপনারা বহুবার অভিযোগ করেছেন বহু এমন মানুষ যারা মারা গেছেন দেখা যাচ্ছে ভোটের সময় তারা ভোট দিতে আসেন ভূত হয়ে, এই জন্যই তো ভোটার তালিকায় ভূতের তত্ত্ব। আর গত কয়েকদিন ধরে জি 24 ঘন্টায় আমরা এমন প্রচুর প্রতিবেদন দেখাচ্ছি যেখানে আমরা দেখাচ্ছি যে একজন ব্যক্তি তার শ্বশুর মশাইকে বাবা বানাচ্ছেন, আবার দেখা যাচ্ছে 2015 সালে মারা গেছেন একজন ব্যক্তি, তার সমস্ত ডকুমেন্ট দিয়ে আরেকজন বাংলাদেশি তিনি নিজেকে ভোটার বলে দাবি করার জন্য এসআর ফর্ম ফিল আপ করেছেন। এই ছবিও বাংলায় দেখতে পাচ্ছি। দেখুন আপনি সৈকত, আপনি আরো কতগুলো জিনিস বললেন না। আমাদের পশ্চিম বাংলায় জঙ্গি 2 জায়গায় ভোটার, সাদরাডি সে 2 জায়গায় ভোটার এবং ভোট দিয়েছে। আমাদের এখানে এই বেশি দূর যেতে হবে না, বিরাটিতে আজাদ মল্লিক, সে হচ্ছে পাকিস্তানের নাগরিক, পশ্চিমবঙ্গে ঢুকেছিল পাসপোর্ট করে, তাকে 4টে জন্মের শংসাপত্র তৈরি করে দিয়েছিল তৃণমূল, যাতে সে 4টে পাসপোর্ট পেতে পারে। তো এটা তো আপনি ভুড়ি ভুড়ি বলে যাবেন। আমি দেখুন এই কথাটা বলতে চাই যে তৃণমূল অনেক সময় কি জানেন তো, নামাবলী পরে সাধু সাজে। এই যে বলছেন যে আমরা তো সব মানতে রাজি আছি, যে কোনো কিছু। আচ্ছা, আপনাদের মনে নেই আপনারা কেমন ভাবে ছিছি 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 পশ্চিমবঙ্গ জুড়ে করেছিলেন? প্রায় 400 কোটি সম্পত্তি পোড়ানো হয়েছিল, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কেন করেছিলেন? যে আপনারা হিন্দুদেরকে নাগরিকত্ব পেতে দিতে চান না, আপনারা হিন্দুদেরকে আলাদা করে দেখেন, আপনারা হিন্দু বিরোধী দল, সেই জন্যে ক্যাকা ছিচির কথা মনে পড়ছে। তো এখন আর হচ্ছে ওই সাধু সাজার চেষ্টা করবেন না। আর যেটা বলা হচ্ছে যে বিজেপি নাকি হুমকি দিচ্ছে, বিজেপি কারোকে হুমকি দিচ্ছে না। দেশের আইন বলছে যদি বিএলও ইআরও এইআরও ঠিকভাবে কাজ না করে তাদের জেল হতে পারে। বিজেপি একদম সময় নেই, যাতে তাদের পরে চলে যায়।